সম্মানিত ট্যাক্স পেয়ার এবং শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আজকে আমরা দেখব আয়কর নির্দেশনা 2021-22 কীভাবে আপনারা নিজের আয়কর রিটার্ন নিজেই তৈরি করবেন। প্রথমে আমরা একজন ব্যক্তির যে ইনকামস থাকে, স্যালারি ইনকাম, তার বিভিন্ন উপাদানগুলো দেওয়ার চেষ্টা করেছি। বেসিক স্যালারি, মূল বেতন, স্পেশাল অ্যালাউন্স, বিশেষ ভাতা, বকেয়া বেতন, এরিয়ার ডিয়ারনেস অ্যালাউন্স, মহার্ঘ ভাতা, হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, কনভেয়েন্স অ্যালাউন্স, ফেস্টিভ্যাল বোনাস, অ্যানুয়াল বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। এখানে আমরা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড বলতে কোম্পানি এবং এমপ্লয়ি দুজনেরই কন্ট্রিবিউশনটাকে আমরা এখানে মিন করছি। লিভ এনক্যাশমেন্ট, কেউ যদি ছুটির পরিবর্তে কোনো ক্যাশ টাকা পেয়ে থাকেন, ওভার টাইম, ইন্টারেস্ট ফ্রম প্রভিডেন্ট ফান্ড। এই হচ্ছে আমাদের স্যালারি ইনকাম হেড। এর বাইরেও হয়তো কিছু হেড থাকতে পারে, এগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে অ্যাড করতে পারবেন। আজকে আমরা এখানে ট্যাক্স ক্যালকুলেশন করেছি 3টি ধাপে। প্রথম ধাপে আমরা দেখব একজন ব্যক্তির টোটাল কত টাকা তাকে ইনকাম হিসেবে স্যালারি ট্যাক্সে শো করতে হবে। দ্বিতীয় ধাপে আমরা দেখব তিনি ইনভেস্টমেন্ট থেকে কত টাকা রেয়াত পাবেন। এবং তৃতীয় ধাপে আমরা দেখব একজন ব্যক্তিকে মোট কত টাকা ট্যাক্স পেমেন্ট করতে হবে। আজকের যে উদাহরণটি আমরা এখানে আলোচনা করছি সেটা সাপেক্ষে আমরা আমাদের আজকের এই পর্বটি কন্টিনিউ করব। ক্যালকুলেশন অফ ট্যাক্সেবল ইনকাম। আমরা প্রথমে দেখব ট্যাক্সেবল ইনকাম কতটুকু হবে এই ব্যক্তির। প্রথম উপাদানটি রয়েছে বেসিক স্যালারি বা মূল বেতন। মূল বেতন এখানে দেওয়া হচ্ছে 3,60,000 টাকা। এটার পুরোটাই ট্যাক্সেবল অ্যামাউন্ট, এখানে এটার এক্সাম্পশন দেওয়া হয়নি মূল বেতনের। দ্বিতীয় উপাদানটি রয়েছে স্পেশাল অ্যালাউন্স 24,000 টাকা, এটিও পুরোটি ট্যাক্সেবল ইনকাম, এখানে কোনো এক্সাম্পশন দেওয়া হয় না। তৃতীয়টি রয়েছে এরিয়ার বা বকেয়া বেতন। এখানে একটা বিষয় উল্লেখ করতে হবে, বকেয়া বেতন যদি আগের বছরে ট্যাক্স দেওয়া না হয় সেক্ষেত্রে এখানে অন্তর্ভুক্ত হবে। আমাদের এখানে আমরা ধরে নিচ্ছি আগের বছরের যে বকেয়া বেতন রয়েছে সেটা ট্যাক্স দেওয়া হয়নি, 60,000 টাকা। ডিয়ারনেস অ্যালাউন্স, মহার্ঘ ভাতা 72,000 টাকা এখানে দেওয়া হচ্ছে, পুরোটাই এটা ট্যাক্সেবল ইনকাম। হাউস রেন্ট অ্যালাউন্স আমরা দেখতে পাচ্ছি 2,40,000 টাকা। আমরা যদি এটার এক্সাম্পশন কন্ডিশনগুলো দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো কন্ডিশন রয়েছে। একজন ব্যক্তি কতটুকু হাউস রেন্ট হিসেবে এক্সাম্পশন পাবেন। প্রথমটি রয়েছে 50% অফ বেসিক স্যালারি। আমরা দেখতে পাচ্ছি বেসিক স্যালারি হচ্ছে 3,60,000 টাকা, এটার 50% হচ্ছে 1,80,000 টাকা, অথবা 25,000 প্রতি মাসে, সেক্ষেত্রে এক বছর হয় 3 লক্ষ টাকা। এই দুটি অ্যামাউন্টের মধ্যে যেটি কম এটিকেই এক্সাম্পশন হিসেবে আমরা এখানে নিতে পারবো। এখানে দুটির মধ্যে কম হচ্ছে 1,80,000 টাকা। তাহলে এই ব্যক্তিকে হাউস রেন্ট বাবদ ওনার ট্যাক্সেবল অ্যামাউন্ট হবে 60,000 টাকা। মেডিকেল অ্যালাউন্স 48,000 টাকা। মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে আমরা এক্সাম্পশন পলিসিগুলো দেখি। 10% অফ বেসিক স্যালারি, আমরা বেসিক স্যালারি 10% হচ্ছে 36,000 টাকা, অথবা 1,20,000 টাকা প্রতি বছর। দুটোর মধ্যে যেটি কম হয় আমরা এখানে দেখতে পাচ্ছি দুটোর মধ্যে কম হচ্ছে 36,000 টাকা। সেক্ষেত্রে ট্যাক্সেবল অ্যামাউন্ট হবে আমরা দেখতে পাচ্ছি 12,000 টাকা, যেটি ট্যাক্সেবল এক্সাম্পশনের অতিরিক্ত। এরপর হচ্ছে কনভেয়েন্স অ্যালাউন্স, যোগাযোগ ভাতা। কনভেয়েন্স অ্যালাউন্স 30,000 টাকা পর্যন্ত এক বছরে এক্সাম্পশন দেওয়া হয়। এখানে উল্লেখিত ব্যক্তি পেয়েছেন 60,000 টাকা, সেক্ষেত্রে তার ট্যাক্সেবল ইনকাম হবে 30,000 টাকা। ফেস্টিভ্যাল বোনাস 60,000 টাকা, পুরোটাই হয় ট্যাক্সেবল ইনকাম। অ্যানুয়াল বোনাস 30,000 টাকা, পুরোটাই ট্যাক্সেবল ইনকাম হিসেবে আসবে। এমপ্লয়ার প্রভিডেন্ট ফান্ড, এখানে মালিক কর্তৃক যে টাকাটি দেওয়া হয় প্রভিডেন্ট ফান্ডে 36,000 টাকা, সেটি আসবে এখানে। এখানে আমরা বলে রাখা ভালো, শুধুমাত্র এমপ্লয়ার কন্ট্রিবিউশন আমরা ট্যাক্সেবলের ইনকামের মধ্যে আমরা নিয়ে আসব। লিভ এনক্যাশমেন্ট, ছুটির জনিত কোনো ইনকাম থাকলে ছুটি না নিয়ে ক্যাশ যদি পাওয়া যায়, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উল্লেখিত ব্যক্তির ইনকাম হচ্ছে 60,000 টাকা, এটা পুরোটাই ট্যাক্সেবল ইনকাম। ওভার টাইম 48,000 টাকা, এটিও পুরোটি ট্যাক্সেবল ইনকাম।
ইন্টারেস্ট ফ্রম প্রভিডেন্ট ফান্ড থেকে যদি ইন্টারেস্ট পায়, এখানে উল্লেখিত ব্যক্তি পেয়েছেন 30,000 টাকা। এক্সামশন পলিসি হচ্ছে 1/3 অফ বেসিক স্যালারি। আমরা দেখতে পাচ্ছি মূল বেতনের 3/1 হচ্ছে 1,20,000 টাকা, অথবা 14.5% অফ বেসিক স্যালারি। বেসিক স্যালারির 14.5% যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে 5,52,200 টাকা। দুটোর মধ্যে কম হচ্ছে 52,200 টাকা। উল্লেখিত ব্যক্তি পেয়েছেন 30,000 টাকা। আমরা দেখতে পাচ্ছি যে এক্সামটেড অ্যামাউন্টের চেয়ে কম পেয়েছেন, সেই জন্য এখানে ট্যাক্সেবল অ্যামাউন্ট হিসেবে 0 আসবে। এই হচ্ছে আমাদের টোটাল স্যালারি, যেখান থেকে আমাদেরকে ট্যাক্স দিতে হবে 8,52,000 টাকা। এটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। এখন আমরা দেখব এই ব্যক্তি ইনভেস্টমেন্ট হিসেবে কত টাকা রেয়াত দেখাতে পারবেন। দ্বিতীয় ধাপে আমরা আলোচনা করছি এখানে কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড। এখানে আমরা দেখেছি মালিক এবং এমপ্লয়ি দুজনেরই কন্ট্রিবিউশনটাকে আমরা এখানে কাউন্ট করেছি। দুটো মিলে হচ্ছে 1,68,000 টাকা। ডোনেশন টু চ্যারিটেবল ফান্ড, দাতব্য ফান্ডে যদি টাকা দেওয়া হয়, যেটা সরকার অনুমোদিত, 2,000 টাকা। গ্রুপ ইন্স্যুরেন্সে তিনি দিয়েছেন বাৎসরিক 60,000 টাকা। ডিপোজিট স্কিম আমরা জানি 60,000 টাকা পর্যন্ত এক্সেমটেড। আমরা 60,000 টাকাই নিয়েছি এখানে উল্লেখিত ব্যক্তির, যদি থাকে আপনারাও নিতে পারবেন। শেয়ার বিনিয়োগ ছিল এখানে 50,000 টাকা। সব মিলে আমরা দেখতে পাচ্ছি উল্লেখিত ব্যক্তির বিনিয়োগ ছিল 3,40,000 টাকা। এখন আমরা দেখব তিনি আসলে কত টাকা ইনভেস্টমেন্ট হিসেবে দেখাতে পারবেন। অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করেছেন 3,40,000 টাকা, যেটা আমরা একটু আগে হিসাব করেছি। অথবা 25% অফ টোটাল ইনকাম, যে ওই ব্যক্তির যত ইনকাম রয়েছে তার 25% তিনি যেটা স্যালারিড ইনকাম পেয়েছেন 8,52,000 টাকা, এটার 25% আমরা দেখতে পাচ্ছি 2,13,000 টাকা। অথবা সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ দেখাতে পারবেন। এই তিনটি অ্যামাউন্টের মধ্যে যেটি সবচেয়ে কম হবে, এটি তিনি এলিজিবল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হিসেবে দেখাতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে এলিজিবল অ্যামাউন্ট হচ্ছে 2,13,000 টাকা, যেটি সবচেয়ে কম। এখন আমরা দেখব এখান থেকে কত টাকা তিনি রিবেট পাবেন। ট্যাক্স রিবেট হচ্ছে 15% অফ এলিজিবল অ্যামাউন্ট। আমরা দেখতে পাচ্ছি এলিজিবল অ্যামাউন্ট হচ্ছে 2,13,000 টাকা। এটার 15% হচ্ছে 31,950 টাকা। তাহলে তিনি তার মোট ট্যাক্স থেকে 31,950 টাকা রেয়াত হিসেবে বাদ দিতে পারবেন। এখন আমরা দেখব এই ব্যক্তির কত টাকা তাকে ট্যাক্স হিসেবে পেমেন্ট করতে হবে। আমরা জানি প্রথম 3 লক্ষ টাকায় 2021-22 সেশনে 3 লক্ষ টাকায় প্রথম 3 লক্ষ টাকা হচ্ছে 0, কোনো ট্যাক্স দিতে হবে না। পরবর্তী 1 লক্ষ টাকায় 5% হারে 5,000 টাকা দিতে হবে। এর পরের ধাপে যদি ইনকাম থাকে, পরবর্তী ধাপে 3 লক্ষ টাকা 10% হারে 30,000 টাকা ট্যাক্স দিতে হবে। চতুর্থ ধাপে আমরা 15% দেখব 4 লক্ষ টাকা পর্যন্ত। উল্লেখিত ব্যক্তির চতুর্থ ধাপে রয়েছে 1,52,000 টাকা, এটার 15% আমরা দেখতে পাচ্ছি 22,800 টাকা। তাহলে সর্বমোট ট্যাক্স হচ্ছে 8,52,000 টাকা। ইনকামের জন্য 57,800 টাকা। এটি হচ্ছে গ্রস ট্যাক্স। আমরা এখন নেট ট্যাক্স বের করব, প্রকৃত ট্যাক্স কত দিতে হবে। গ্রস ট্যাক্স ছিল 57,800 টাকা। ট্যাক্সেবল রিবেট, ট্যাক্স রিবেট ফ্রম ইনভেস্টমেন্ট আমরা দেখেছি ইনভেস্টমেন্ট থেকে কত টাকা তিনি রেয়াত পাবেন, 31,950 টাকা। যদি কোনো সোর্স ট্যাক্স থাকে সেটাও বাদ যাবে। আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স ট্যাক্স তার অ্যাকাউন্ট থেকে মালিক কর্তৃক কেটে নেওয়া হয়েছিল 5,000 টাকা, এটাও বাদ দেওয়া যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি নেট ট্যাক্স, প্রকৃত ট্যাক্স তাকে দিতে হবে বর্তমানে 20,850 টাকা। তো এই হচ্ছে আমাদের একজন ব্যক্তি তিনি ঘরে বসে কিভাবে তার আয়কর রিটার্নটি তৈরি করবেন 2021-22 সালের জন্য। আপনাদের যদি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কোনোভাবে কাজে আসে, আমাদের ভালো লাগবে। আপনাদের যদি কোনো পরামর্শ অথবা কোনো বিষয় জানার থাকে, আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনারা আমাদের এই ভিডিও থেকে কিছুটা হলেও আমাদের ঘরে বসে কিভাবে আয়কর রিটার্ন তৈরি করবেন সেই সম্পর্কে ধারণা পাবেন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা সবাইকে।